এই পৃথিবীটা তো চিরস্থায়ী না, এটা আমরা সবাই জানি। মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে যারা ভালো কাজ করছে তাদের জন্য মহান আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে জান্নাত রেখেছেন, এবং যারা খারাপ কাজ করছে তাদের শাস্তি হিসাবে জাহান্নাম রেখেছেন। এবং জান্নাত অনেক সুখের এবং শান্তির স্থান, আর জাহান্নাম ভীষণই ভয়ঙ্কর। ওখানকার তাপ আমরা সহ্য করতে পারবো না। পৃথিবীতে থাকাকালীন একটা ব্যক্তি ছিল যে মানুষকে অত্যাচার করত এবং সে কখনো আল্লাহর ইবাদত করতো না। এই জন্য তাকে জাহান্নামের কঠিন আগুনে পোড়ানো হয়। তাকে বারবার ওই আগুনে পোড়ানো হচ্ছিল, যে দৃশ্য ভীষণই ভয়ঙ্কর ছিল। আমাদের মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের নবী রাসূলের দেখানো পথ অনুসরণ করো। তারা যেভাবে জীবনযাপন করছে তাদের দেখানো পথ অনুসরণ করো। তোমাদের রাসূলের কথা অনুযায়ী চলো, তাদের আদেশ পালন করো। কিন্তু আমরা এই সামান্য পৃথিবীতে আসার পরে পৃথিবীর মায়ায় পড়ে বিভিন্ন ধরনের পাপ কাজে লিপ্ত হয়েছি। সারাদিন গান বাজনা করি, আল্লাহর ইবাদত করি না। এই জন্য আমাদের মতো কিছু খারাপ মানুষের জন্য মহান আল্লাহ তাআলা জাহান্নামও বানিয়েছেন, যেটা ভীষণই ভয়ঙ্কর। ওইটার তাপ, ওইটার আগুন আমরা সহ্য করতে পারবো না। আর জাহান্নামের মৃত্যু শুধু একবার হবে না, জাহান্নামের মৃত্যু বারবার হবে। বারবার আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা গ্রহণ করতে হবে। পৃথিবীতে থাকাকালীন একটা ব্যক্তি ছিল যে সুদ খাইতো, এবং তাকে যে সুদের টাকা দিতে না করতো তখন তাকে সে শাস্তি দিত এবং তাকে প্রচুর মারধর করত। ঠিক এই কারণে তাকে মৃত্যুর পরে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয় এবং তাকে জাহান্নামের আগুনে পোড়ানো হয়। একটা খুব বদমেজাজি খারাপ রাজা ছিল, যে প্রজাদের থেকে অন্যায়ভাবে কর আদায় করত এবং প্রজাদেরকে অনেক অত্যাচার করত। এই জন্য তাকেও জাহান্নামের কঠিন আগুনে পোড়ানো হচ্ছিল এবং সে বারবার বলছিল, ইয়ানফসি ইয়ানফসি, আমাকে এখান থেকে বের করো, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। কিন্তু তাকে বের করানো হয় না। আর একজন খুবই ভালো মানুষ ছিলেন, যে গরিব হওয়া সত্ত্বেও অসহায় লোককে সাহায্য করছে, তাদের সবসময় ভালো চাইছিল। এই জন্য তাকে জান্নাতবাসী করা হয়। একটা লোক ছিল, তার কাছে একদিন একটা ভিক্ষুক এসেছিল এবং তার থেকে কিছু সাহায্য চায় এবং খাওয়ার জন্য কিছু চায়। কিন্তু ওই লোকটি তাকে সাহায্য না করে বরং তাকে কিছু কটু কথা শুনিয়ে দেয় এবং তাকে ওখান থেকে তাড়িয়ে দেয়। এই জন্য ভিক্ষুকটি ভীষণই কষ্ট পায় এবং আল্লাহর কাছে বিচার দেয়। এই কারণে ওই লোকটিকে মৃত্যুর পরে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয় এবং তাকে জাহান্নামের আগুনে পোড়ানো হয়। তার শরীর থেকে মাংসগুলো গলে গলে পড়ছিল এবং তার চোখ বেরিয়ে আসছিল। তারপরে তাকে আবার ঠান্ডা পানিতে ফেলে দেওয়া হয়, যে পানি ভীষণই ঠান্ডা ছিল, তার শরীর জমে যাচ্ছিল। জাহান্নামে শুধু আগুন থাকবে না, ওখানে ভীষণ ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু প্রাণীও থাকবে, যেগুলো জাহান্নামবাসীদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আরও বিভিন্ন ধরনের প্রাণী থাকবে যেগুলোর নামও আমরা জানি না আজ পর্যন্ত। জাহান্নামটা এতটাই ভয়ঙ্কর হিসাবে বানানো হয়েছে যে ওখানে মৃত্যু বারবার হবে, এতটাই যন্ত্রণা দেওয়া হবে জাহান্নামে। এই জন্য আমাদের উচিত পৃথিবীতে থাকাকালীন ভালো কাজ করা, আল্লাহর ইবাদত করা, আমাদের নবী রাসূলের পথ দেখে চলা। আমাদের উচিত এভাবে চলা। আমরা খারাপ কাজ করলে আমাদের জাহান্নামে অবশ্যই যেতে হবে। একটা বয়স্ক মহিলা ছিল, যার কাছে একজন ব্যক্তি একটা ঠিকানা নিয়ে যায় এবং কিন্তু ওই ব্যক্তিকে সে ঠিকানা না বলেও ভুল ঠিকানায় পাঠিয়ে দেয়। সে সারা জীবন আল্লাহর ইবাদত করছে, কিন্তু এই জন্য তাকেও জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়। এবং একজন বয়স্ক মহিলা ছিল যে খুব ভালো ছিল, এই জন্য তাকে জান্নাতবাসী করা হয়।